রাতে চলন্ত ট্রেনের উপর ডাকাতরা ট্রেনের ছাদ কেটে ভেতরে ঢুকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোটি টাকা ডাকাতি করল। কিন্তু আসল শখটা কোথায় জানেন? ডাকাতরা কেনই বা সেই কোটি টাকা ডাকাতি করলো, আর কেনই বা সেই কোটি টাকা আগুনে পুড়িয়ে দিয়েছিল? ঘটনাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হলো যে ডাকাতরা কেন ওই কোটি টাকাগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিল? কী হয়েছিল সেই মধ্যরাতে? ডাকাতরা কি নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে সেই কোটি টাকা ডাকাতি করেছিল পোড়ানোর জন্য, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? চলো জানা যাক। 2016 সাল 8ই আগস্ট রাত 9:05 হইতে সালেম জংশন থেকে সালেম চেন্নাই এগোমের এক্সপ্রেস ভারতীয় রিজার্ভ ব্যাংকের পুরনো অপব্যবহারযোগ্য নোট, যার মোট মূল্য ছিল 342 কোটি টাকা। টাকাগুলো 226টি কাঠের বাক্সে ভরে একটি বিশেষ পার্সেল ভ্যানে রাখা হয়েছিল। ভ্যানটি ছিল ট্রেনের মাঝখানে। এই ভ্যানের সুরক্ষায় 15 জন রেলওয়ে পুলিশ বাহিনী অনেক নিরাপত্তার সাথে ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এত পর্যন্ত তো সবই ঠিক ছিল, কিন্তু আসল টুইস্ট তো এখানেই। যখন সালেম থেকে বিদ্যাচলম যাচ্ছিল, তখন সালেম ও বিদ্যাচলমের মাঝায় ডাকাতরা ট্রেনের ছাদে ওঠে। কিন্তু প্রশ্ন যে ডাকাতরা চলন্ত ট্রেনে উঠল কীভাবে? কারণ ডাকাতরা ভালোভাবেই জানতো যে সালেম থেকে বিদ্যাচলম পর্যন্ত কোনো ইলেকট্রিক থাকে না। সেই সময় ট্রেনটি ধীরে চলে। তখন ডাকাতরা ট্রেনের ছাদে চড়ে বসে এবং তাদের পরিকল্পনা অনুসারে চলন্ত ট্রেনের ছাদে গ্যাস কাটার দিয়ে পার্সেল ভ্যানের ছাদ কেটে ভেতরে ঢোকে। কিন্তু প্রশ্ন হলো যে তারা কিভাবে জানলো এই বগিতে টাকা আছে? কারণ তারা অনেক দিন ধরেই এই ডাকাতির পরিকল্পনা করেছিল এবং তারা ভালোভাবে জানতো যে ট্রেনের কোন বগিতে এবং কোন জায়গায় টাকা রাখা হবে ও ছাদের কোথায় কাটলে সরাসরি টাকার ভ্যানে পৌঁছানো যাবে। ডাকাতরা পরিকল্পনা অনুসারে ট্রেনের ছাদ কেটে ভেতরে ঢুকে 4টি বাক্স ভেঙে প্রায় 5,78,00,000 টাকা লুট করে এবং টাকাগুলো লুঙ্গিতে বেঁধে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। এত পুলিশ থাকা সত্ত্বেও কেউ কিছু বুঝতে পারল না। 9ই আগস্ট ভোর 3:15 হইতে ট্রেনটি যখন চেন্নাই এগমোর স্টেশনে পৌঁছায়, আর যখন সকাল 11টার দিকে আরবিআইয়ের কর্মকর্তারা যখন পার্সেল ভ্যানের সিল ভেঙে দেখতে পায় যে ট্রেনের ছাদ ছিদ্র করা এবং বাক্স ভাঙা, দেখে তারা অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তদন্ত শুরু হয়ে যায়। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিও সিআইডির হাতে। টানা 2 বছর ধরে এই তদন্ত চালায়। অবশেষে 2018 সালের অক্টোবর মাসে এই গ্যাং ধরা পড়ে। তদন্তে জানা যায় যে এই গ্যাংটি ছিল মধ্যপ্রদেশের গুনা জেলার। এই গ্যাংটির নাম ছিল পাদি গ্যাং, যারা এর আগেও অনেক ডাকাতি করেছে এবং তারা এতটাই দক্ষতা, তারা কোনো প্রমাণ ফেলে আসতো না। এই গ্যাংয়ের লিডার ছিল মোহর সিং এবং তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। আর জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে চুরির কিছুদিন পর 2016 সালের নভেম্বর মাসে 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণার পর ডাকাতরা লুট করা টাকার মধ্যে প্রায় 2 কোটি টাকা পুরনো নোট পুড়িয়ে ফেলতে বাধ্য হয়েছিল, কারণ সেগুলো আর ব্যবহার বা ব্যাংকে জমা করা যাচ্ছিল না। এইভাবে সালেম ট্রেনের ডাকাতির কেস সলভ করা হয় সিবিআই ও সিআইডির হাতে। আর হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আরও এরকম ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্টে লিখে যাও যে এই ভিডিওটা থেকে তোমরা কী শিক্ষা পেয়েছো।